আজকে সকাল না হতে হতেই বৃষ্টি শুরু হয়ে গেছে 10টা নাগাদ। দুদিন ধরে এত বৃষ্টি যে কোনো জামা কাপড়ই না শুকানোর জন্য ঘরের মধ্যে এত গন্ধ হয়েছে, থাকাই যাচ্ছে না। বৃষ্টি ভালো, কিন্তু প্রতিদিন বৃষ্টি হলে ঘরের মধ্যে যে বাজে গন্ধ হয়ে যায় তাতে কিন্তু মন মেজাজ ভালো থাকে না। তো তাই জন্য মন মেজাজ ভালো করব বলে আমি আর গুলু বসে পড়েছি মশলাগুলো গুঁড়ো করার জন্যে। এখানে দেখো গুলু কি সুন্দর মশলা নিয়ে খেলছে। বাড়িতে এত খেলনা আছে, কোনো খেলনাটাই তার পছন্দের নয়। তার পছন্দের জিনিস হলো মা কী করবে তার পিছন পিছন ঘোরা, মা যে কাজটা করছে সেই কাজে একটু হাত লাগানো, যে কাজটা করছে সেই কাজটাকে একটু ঘেঁটে দেওয়া, এই হলো গুলুর কাজ। মিক্সচার মেশিন চালালেই তার খুব প্রবলেম, কানে হাত দিয়ে সে দাঁড়িয়ে পড়ে। আসলে একটু ভয় পায়, কোনো জিনিসেই ভয় নেই, কিন্তু এই জিনিসটার ভয় এখনও সে কাটাতে পারেনি। গুলুর একটাই দুঃখ, এত কাজ করে, মায়ের এত কাজ করে যায়, কিন্তু তার কোনো নামই হয় না, উল্টে তাকে বকা শুনতে হয়, মারধর খেতে হয়। এই মশলাটা এমন একটা মশলা যে আধা ঘন্টার রান্নাটা 10 মিনিটে কমপ্লিট করিয়ে দেবে। আসলে আমার তো রান্না করার ধৈর্য খুব কম, তার জন্যে এই উপায়টা আমাকে বেছে নিতে হয়েছে। মশলাগুলোকে একটু ঠান্ডা করতে দেওয়া হয়েছে, কারণ সাথে সাথে যদি কৌটাতে ভরা হয় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। গুলোও তাই ঠান্ডা করতে আমাকে হেল্প করছে। নিচে না পড়ে। মশলার গন্ধটা কিন্তু খুব সুন্দর, গুলুর খুব পছন্দ, তার জন্য এইটা ছেড়ে উঠতেই যাচ্ছে না। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে কৌটাতে ভরার পালা। এই মশলাটা কিন্তু বাইরে রাখলে 6 থেকে 7 মাস এমনিই থাকে, এছাড়া যদি ফ্রিজে রাখা হয় তাহলে কিন্তু 1 বছর পর্যন্ত থেকে যায়। এই যে কফির কৌটোটা, নেসক্যাফের এই যে কৌটোটা, এই কৌটোটার বয়স কিন্তু 6 বছর হয়ে গেল। কাচের কৌটোগুলোর দাম এত বেশি, আমার মনে হয় এই রিউজ করাটাই বেটার অপশান।